আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের খামারের। আমি আজকে দেখাবো আমাদের রাতের বেলা খামারে কি কাজ করি। আসলে আমাদের খামারে রাতের বেলা তেমন কাজ থাকে না। মূলত কাজটাই হচ্ছে আমাদের এই যে পুরান পানিগুলো আছে এগুলো উঠানোর কাজ। তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে আমরা কিভাবে পানি উঠাই এবং রাতের বেলা কি কাজ করি। মূলত আমাদের এই পানিগুলো উঠানোর জন্য একটা তোয়ালের প্রয়োজন হয়। আমাদের পাইপের এক মাথায় এই তোয়ালে থাকে আর অন্য মাথায় আমরা মুখ খুলে দিয়ে রাখি। এই মাথা থেকে আমরা পানিটা ঠেলতে নিয়ে যাই এবং অন্য মাথায় মুখ খোলা থাকে ওইখান দিয়ে পানিটা পড়ে যায়, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমরা প্রত্যেকটা পাইপেরই এমনভাবে পানি উঠিয়ে থাকি। আস্তে আস্তে করে যখন আমাদের পাইপের সবগুলো পানি নেমে যায় তখন আমরা বালতি থেকে আলাদাভাবে পানি দিয়ে থাকি, কারণ পাইপের যে লাস্টের ময়লাগুলো থাকে ওইগুলো চিকন পাইপে আটকে যায়। তো এটাই ছিল আমাদের প্রথমবারের পানি নামানোর অংশ। তো কি পরের বারে আমরা আবার দেওয়ালে দিয়ে এই পাইপগুলো মোছা দেবো যেন একটু ময়লা না থাকে। যদি ময়লা থাকে তাহলে আস্তে আস্তে এই পাইপগুলোতে গাদ জমে যায়। তো তেমনভাবে আমরা উপরের পানিটা উঠাচ্ছি। এই পানিগুলো উঠাতে তেমন কোনো কষ্ট হয় না, শুধুমাত্র একটি জিনিসই খেয়াল করা লাগে যেন পানিগুলো উপরে দিয়ে না পড়ে যায়, কারণ অতিরিক্ত তাড়াতাড়ি আসলে আমাদের পানিগুলো উপরে দিয়ে জমে পড়ে যেতে পারে। আরও একটি জিনিস খেয়াল রাখা লাগে, বালতিটা কি পড়ে গেছে নাকি এখনো খালি আছে সেটাতেও খেয়াল রাখা লাগে। আর যদি পানিটা বেশি হয়ে থাকে তাহলে আমরা মগ দিয়ে এখান থেকে কিছু পানি ফেলিয়ে দিই। তো এইভাবেই আমাদের প্রথমবার পানি উঠানোর পরে দ্বিতীয়বার আবার মোছা দেওয়া লাগে যেন কোনো রকমের ময়লা না থাকে এবং পানিগুলো যেন শুকিয়ে যায়। যদি আমাদের এখানে ময়লা অথবা পানি থাকে তাহলে আমাদের এখানে ব্যাকটেরিয়া জমতে পারে। আমাদের এই ফার্মে মোট 12টি পানির পাইপ আছে। তো আমরা এই কাজটি দুজনে মিলেই করে থাকি। আমি 6টি তুলি এবং আরেকজন 6টি তোলে। তো আমরা এই প্রতিদিনই রাতের বেলা এই পানিগুলো তুলে থাকি। পানিগুলো সবগুলো তোলা শেষে আমরা পানির বালতিগুলো ধুয়ে এবং তোয়ালেগুলো ধুয়ে রেখে দিই এবং দেখি যে খামারে আর কোনো ডিম আছে কিনা। যদিও থাকে সেগুলোকে আমরা নিয়ে যাই, আর যদি কোনো নষ্ট ডিম থাকে সেগুলো আমরা ফেলে দিই। তো আজকে তেমন কয়েকটি ডিম পেয়েছি যেগুলো একদম সাইজে ছোট। আসলে ছোট ডিমগুলো তো প্রতিদিন এইভাবে রয়ে যায়, তো আর কেউ আর নেওয়া হয় না। তো আমি লাস্ট পর্যন্ত এগুলো ভেঙে ফেলে দিই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দেবেন আর ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।